প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি ফিজিক্স ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব আলোর প্রতিফলন চ্যাপ্টারের ম্যাথস নিয়ে। আসলে এই চ্যাপ্টারের অঙ্কগুলা এখানে কখনো কখনো অঙ্ক থাকে, আবার কখনো কখনো থিওরিক্যাল যে প্রমাণগুলো থাকে, বিশেষ করে এফ সমান সমান r/2 আছে, অথবা সমতল দর্পণকে যতগুলো ঘোরানো হয় প্রতিফলন কোণ তার দ্বিগুণ করে ঘুরে যায়, এই যে এই ধরনের প্রমাণগুলো এগুলোও থাকে, অথবা রুল অফ সিক্সের নিয়ম থেকে থাকে। তো আমি আসলে এখানে বোর্ডে 3টা অঙ্ক উঠিয়ে রেখেছি, আমরা এই 3টা অঙ্ক পর্যায়ক্রমে আলোচনা করব। এখানে প্রথমে 1 নম্বর যে অঙ্ক, এখানে একটা চিত্র ওঠানো আছে। তো এই চিত্রের ভিতরে কি দেওয়া আছে, দেখা যাচ্ছে যে একটি দর্পণের কেন্দ্র দেওয়া আছে, ফোকাস দূরত্ব দেওয়া আছে। এখানে ফোকাস দূরত্ব কত সেন্টিমিটার দেওয়া আছে? 12 সেন্টিমিটার। তো আমাদের প্রথম অঙ্ক বলা আছে যে চিত্রে দর্পণের সামনে প্রধান অক্ষের উপরে 24 সেন্টিমিটার দূরে বস্তু অবস্থান করলে রৈখিক বিবর্ধন নির্ণয় করো। আমি আবারও বলতেছি যে 24 সেন্টিমিটার দূরে বস্তুর অবস্থান করলে রৈখিক বিবর্ধন নির্ণয় করো। তো আমাদের এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে 24 সেন্টিমিটার দূরে, বস্তু মানে দর্পণের সামনে কতটুকু দূরে লক্ষ্যবস্তু আছে সেইটা দেওয়া আছে। তো আমাদের বের করতে বলছে রৈখিক বিবর্ধন। তো রৈখিক বিবর্ধন বের করার জন্য আমাদের দরকার হচ্ছে রৈখিক বিবর্ধনের সূত্র। আমরা কি জানি? আমরা সূত্র জানি যে m ইকুয়াল টু লেন্থ অফ ইমেজ বাই লেন্থ অফ অবজেক্ট, মানে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। আমরা এই সূত্র জানি। তো আমরা এই সূত্রের মাধ্যমে আমরা কি করব? রৈখিক বিবর্ধনটা নির্ণয় করব। তার আগে আমরা যদি একটু খেয়াল করি, কত সেন্টিমিটার দূরে বস্তু রাখতে বলছে? 24 সেন্টিমিটার দূরে বস্তু রাখতে বলছে। আর ফোকাস দূরত্ব কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। তার মানে আমরা যদি চিত্রটা একটু এঁকে নেই, তো এটা বক্রতার কেন্দ্র, এটা ফোকাস দূরত্ব। তো ফোকাস দূরত্ব যেহেতু 12 সেন্টিমিটার দর্পণ থেকে, এখানে ফোকাস দূরত্ব যেহেতু 12 সেন্টিমিটার আর বস্তু রাখতে বলছে 24 সেন্টিমিটার, তাহলে আমরা বুঝতেছি যে অবশ্যই বস্তুটা কোথায় আছে? বক্রতার কেন্দ্রে আছে। কারণ এখানে ফোকাস দূরত্ব মানে এফটা তো আসলে এই সিপি এর মধ্যবিন্দু, এটা আমরা রুল অফ সিক্সে শিখে এসেছি। তো তার মানে আমরা যদি এইখানে বস্তু রাখি, এখানে বস্তু রাখলে তাহলে আমাদের এটা কোথায় হবে? সরি, অর্থাৎ আমরা যদি বক্রতার কেন্দ্রে বস্তু রাখি, তাহলে আমাদের বিম্ব কোথায় গঠিত হয়? বিম্ব বক্রতার কেন্দ্রেই গঠিত হয়। তো আমরা এই কথাটা লিখতে পারি যে চিত্রানুযায়ী বস্তু 12 সেন্টিমিটার দূরে রাখলে, 24 সেন্টিমিটার দূরে রাখলে এটি বক্রতার কেন্দ্রে রাখা হবে। বক্রতার কেন্দ্রে, এখানে বলছে যে দূরে অবস্থান করলে, আমরা কথাটা এইভাবে লিখি, দূরে অবস্থান করলে এটি বক্রতার কেন্দ্রে থাকবে এবং
বিম্ব বিম্বের দূরত্ব ও লক্ষ্যবস্তুর দূরত্ব কি হবে? সমান হবে। বিম্বের দূরত্ব এবং লক্ষ্যবস্তুর দূরত্ব সমান হবে। তাহলে আমরা এখানে তো আমাদের রৈখিক বিবর্ধন বের করতে বলছে, কিন্তু আমরা যে সূত্র দেখাইছিলাম যে m সমান সমান লেন্থ অফ ইমেজ বাই লেন্থ অফ অবজেক্ট, আমরা সেই সূত্র দিয়ে এটা নির্ণয় করতে পারবো না, কারণ এখানে লক্ষ্যবস্তুর এটা দেওয়া নাই, লক্ষ্যবস্তুর উচ্চতাটা দেওয়া নাই, লক্ষ্যবস্তুটা যে আসলে কতটুকু সেটা দেওয়া নাই, দেওয়া আছে লক্ষ্যবস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্ব। এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব কত সেন্টিমিটার দেওয়া আছে? যে 24 সেন্টিমিটার। আর বিম্বের দূরত্ব কতটুকু হবে? 24 সেন্টিমিটার। আমরা এটা এইভাবে লিখবো যে আমরা জানি যে m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এটা জানি না সূত্র, যে যখন দূরত্ব দেয়া, তো এইখানে আমরা তো রৈখিক বিবর্ধন অর্থাৎ m হচ্ছে রৈখিক বিবর্ধন। আমরা লিখি যে এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ সমান সমান 24 সেন্টিমিটার এবং বিম্বের দূরত্ব কত হবে? গুড। বিম্বের দূরত্ব ভি সমান 24 সেন্টিমিটার। তাহলে রৈখিক বিবর্ধন m ইকুয়াল টু হোয়াট? তো আমাদের রৈখিক বিবর্ধন এইভাবে বের করতে হবে। তো এখানে আমরা রৈখিক বিবর্ধন এটা জানি যে মডুলাস হয়, আর যখন মডুলাস হয় তখন এখানে মডুলাস অর্থাৎ যখন মডুলাস হয় তখন সব মানে কি হয়? ধনাত্মক হয়। সুতরাং এখানে আমরা এই মাইনাস চিহ্নটা ব্যবহার করব না, অর্থাৎ ভি বাই ইউ লিখব। আর ভিটা হচ্ছে 24 আর ইউ হচ্ছে এটা ইউ 24। সুতরাং কত? 1। 24 ভাগ করলে 1 হয়। তাহলে রৈখিক বিবর্ধন এম আমরা কত পাইলাম? এম পাচ্ছি হচ্ছে 1। তো এটাই আমাদের অ্যান্সার, যে কি বলছে যে রৈখিক বিবর্ধন নির্ণয় করো। এখানে আসলে রৈখিক বিবর্ধনের মান 1 বলতে আমরা বুঝাইতেছি যে বিম্বের দৈর্ঘ্য লক্ষ্যবস্তুর সমান। যদি রৈখিক বিবর্ধন 1 এর চেয়ে ছোট হতো তাহলে আমরা বুঝতাম যে বিম্বের দৈর্ঘ্য খর্বিত হতো, আর যদি 1 এর চেয়ে বড় হতো রৈখিক বিবর্ধন তাহলে আমরা বুঝতাম যে বিম্বের দৈর্ঘ্য লক্ষ্যবস্তুর চেয়ে বড় হতো। তো এটা ছিল আমাদের অঙ্ক। তো আমরা পরবর্তী যে অঙ্ক আছে অর্থাৎ 2 নম্বর অঙ্কটা, এখানে কি বলা আছে যে চিত্রে দর্পণের সামনে 10 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার দূরে দুটি বস্তু অবস্থান করলে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি রশ্মিচিত্র সহ বিশ্লেষণ করো। তো এখানে আমরা শুধু চিত্র এঁকে দেখাবো যে আসলে চিত্রগুলা কেমন হয়। দুই নম্বর, এখানে আমরা কয়টা চিত্র আঁকবো? এখানে 2টা চিত্র আঁকবো। 2টা চিত্রের এখানে 2টা চিত্রের একটা বস্তু কতটুকু সামনে থাকবে দর্পণের? 10 সেন্টিমিটার, আর একটা বস্তু থাকবে 15 সেন্টিমিটার, তাই না? তো আমরা এখানে বক্রতার কেন্দ্র হচ্ছে সি, ফোকাস দূরত্ব এফ। তো ফোকাস দূরত্ব যেহেতু 12, ফোকাস দূরত্ব কত দেওয়া আছে চিত্রে? উদ্দীপকের চিত্রে 12। তাইলে
এফ এর বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে? তার মানে আমরা বুঝতেছি যেহেতু একটা 10 সেন্টিমিটার আর একটা 15 সেন্টিমিটার, তার মানে একটা থাকবে বাম পাশে আর একটা থাকবে ডান পাশে। তো আমরা প্রথমে 10 সেন্টিমিটার দূরে যেটা সেটা স্থাপন করি। তো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে বস্তু, যেহেতু দর্পণের পিছনে এম পি এম প্রাইম, তো একটা অক্ষ এইখান থেকে, এটা তো লক্ষ্য বস্তু, তো এইখান থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, গিয়ে প্রধান ফোকাসে প্রতিফলিত হবে, মানে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, এবং আরেকটা আলোক রশ্মি এমনভাবে দর্পণে যাবে যেন দেখে মনে হবে যে সেটা কোথা থেকে আসতেছে, কেন্দ্র বরাবর আসতেছে, কেন্দ্র। আমরা যদি এটাকে পিছনের দিকে বর্ধিত করি, তাহলে মনে হবে এইরকম একটা বিন্দু থেকে আলোক রশ্মি দুটো আসতেছে, এইরকম মনে হবে। তার মানে আমাদের এখানে লক্ষ্যবস্তুটা কোথায় হচ্ছে, লক্ষ্যবস্তুর এখানে আমাদের কি কি নির্ণয় করতে বলছে? তো আমাদের বলছে যে প্রকৃতির রশ্মি চিত্র সহ বিশ্লেষণ করো, অর্থাৎ আমরা চিত্র এঁকে তারপর দেখবো যে আসলে কোথায় কোথায়। প্রথমে চাইছে যে অবস্থান, তার মানে অবস্থানটা কোথায়? অবস্থান হচ্ছে দর্পণের পিছনে, দর্পণের পিছনে, দর্পণের পিছনে। আর প্রকৃতি কেমন? প্রকৃতি, এটা কি আসলে প্রকৃতপক্ষে মানে মিলতেছে নাকি, মানে আমরা অনুমান করে নিচ্ছি, ধরে নিচ্ছি। তার মানে এটাকে আমরা বলতে পারি যে অবাস্তব, অবাস্তব, অবাস্তব ও উল্টা না সোজা, সোজা, অবাস্তব ও সোজা। অবাস্তব কথার পরিবর্তে আমরা আরেকটা কথা লিখে দিতে পারি, সেটা হচ্ছে অসৎ, মানে সৎ বিম্ব না অসৎ বিম্ব, এটা হচ্ছে আমরা অসৎ বিম্ব মানে অবাস্তব প্রতিবিম্ব যেটা বলতে পারি। তো এটা গেল। তো আমরা আরেকটা বস্তু কোথায় রাখবো? প্রধান ফোকাসের বামে রাখবো। তো এখানে ছিল এটা কত, বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস এফ। তো আমরা এবার বস্তুটাকে, যেহেতু এটা 12 সেন্টিমিটার দর্পণ থেকে, তো আমরা এই পাশে বস্তু রাখলাম। তো এই পাশে যদি বস্তু রাখি তাহলে বস্তুর অবস্থান কোথায় হবে? তো এটা আমরা যে রুল অফ 6 পড়েছিলাম, তো সেখানে হিসাব অনুযায়ী কেন্দ্র এবং ফোকাস দূরত্বের যে জায়গাটা সেটা ছিল কত, 4। তার মানে আমাদের বিম্বটা কত হবে? বিম্ব হবে 2-এ, মানে কেন্দ্রের বাহিরে হবে বিম্ব। কিভাবে হয়? আমরা একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে নিব এবং সেটা প্রতিফলিত হবে প্রধান ফোকাস দিয়ে। আরেকটা আলোক রশ্মি যেহেতু সামনে প্রধান ফোকাস আসে, তাহলে প্রধান ফোকাস দিয়ে নিব এবং এটা প্রধান অক্ষের সমান্তরালে আসবে, তা অর্থাৎ এইখানে বিম্ব হচ্ছে। এবার আমরা এই বিম্বটার অবস্থান কোথায় লিখতে পারি? আমরা লিখব অবস্থান, এখানে এই বিম্বের অবস্থান হচ্ছে কেন্দ্রের বাহিরে, কেন্দ্রের বাহিরে, কেন্দ্রের বাহিরে। আর প্রকৃতিটা কেমন? প্রকৃতি হচ্ছে এটা বাস্তব না অবাস্তব? এটা কিন্তু প্রকৃতপক্ষে মিলতেছে এবং বাস্তব, তার মানে এটা বাস্তব প্রতিবিম্ব ও সোজা না উল্টা? এটা হচ্ছে উল্টো। তো আমাদের কাজ শেষ। অর্থাৎ আমাদের প্রশ্নে যা চাইছে যে চিত্রে দর্পণের সামনে 10 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার দূরত্বে দুটি বস্তু অবস্থান করলে প্রতিবিম্বের অবস্থান, আমাদের শুধু প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি জানতে চাইছে। আমরা অবস্থান কোথায় সেটা বলে দিচ্ছি।
একটা হচ্ছে দর্পণের পিছনে, আর একটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাহিরে। এখানে কতটুকু দূরত্বে অবস্থান করবে সেটা কিন্তু প্রয়োজন নাই। এটা ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। তো আমরা এরপর 2 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে বলা আছে যে নিচের চিত্রে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের লক্ষ্যবস্তুটি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক দূরত্বে রাখলে, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক দূরত্ব রাখলে, এটা আসলে মুছে ফেলি, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক দূরত্বে রাখা হলো। তো বক্রতার ব্যাসার্ধের অর্ধেক দূরত্ব বলতে আমরা কত বুঝতেছি, এখানে দেওয়া আছে, খেয়াল করো, এখানে বলছে যে, হ্যালো স্টুডেন্ট, সাইলেন্ট প্লিজ। নিচের চিত্রে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের লক্ষ্যবস্তুটি বক্রতার ব্যাসার্ধের অর্ধেকে, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক বলতে আমরা কোন জায়গাটাকে বুঝি? বক্রতার ব্যাসার্ধের অর্ধেক বলতে মূলত ফোকাস দূরত্বকে নির্দেশ করতেছে, তাই না? অর্ধেক দূরত্বে রাখা হলো, তার মানে ফোকাস দূরত্বে রাখা হলো। রৈখিক, এখানে 1 নম্বর প্রশ্ন চাইছে যে রৈখিক বিবর্ধন, তার মানে এম এর মান দেওয়া আছে, তাহলে লক্ষ্যবস্তুটির বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, লক্ষ্যবস্তুটির বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে এখানে আমাদের বস্তুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে, তার মানে আমরা বলতে পারি যে লেন্থ অফ অবজেক্ট এটা দেওয়া আছে, আমাদের চাইছে যে কি বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে লেন্থ অফ ইমেজ বের করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে 2-এর 1, আমাদের এখানে দেওয়া আছে কি কি, যে এখানে বস্তুর দৈর্ঘ্য এটাকে আমরা জানি লেন্থ অফ অবজেক্ট, কত দেওয়া আছে 10 সেন্টিমিটার। আর রৈখিক বিবর্ধন এম, এটা দেওয়া আছে আমাদের কত 1.5। আর আমাদের চাইছে কি যে বস্তুটির বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, অতএব বিম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে লেন্থ অফ ইমেজ সমান হোয়াট, এটা আমাদের বের করতে হবে। আমরা সূত্র কি জানি? আমরা জানি এম সমান লেন্থ অফ ইমেজ বাই লেন্থ অফ অবজেক্ট। এটা আমরা শুধু মান বসাবো, এম এর মান হচ্ছে 1.5 সমান লেন্থ অফ ইমেজ হচ্ছে কত, আমাদের তো এটা বের করতে হবে, আর লেন্থ অফ অবজেক্ট দেওয়া আছে 10 সেন্টিমিটার। তো আমরা যদি আর গুণন করি, রূপম ক্যালকুলেটরটা দাও, তো এটা যদি আমরা আর গুণন করি তাহলে পাচ্ছি কত 15 সেন্টিমিটার, অর্থাৎ 15 লেন্থ অফ ইমেজ, আমরা এটাই লেন্থ অফ ইমেজ 15 সেন্টিমিটার। তার মানে বিম্বের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। এটা তো আমাদের এটাই চাইছে যে বস্তুটির বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করে, এটাই অ্যান্সার আমাদের। 2 নম্বর অঙ্কে বলা আছে যে উদ্দীপকের লক্ষ্যবস্তুর জন্য চিত্রটি সম্পূর্ণ করে বিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি বিশ্লেষণ করো। এটার ভিতরে কোনো পার্থক্য আছে? অর্থাৎ আমি মনে করি যে এখানে 2-এ যা চাইছে এইখানের 2-এ একই কথা, একই রকমের প্রশ্ন। 3 নম্বর অঙ্কেও দেখা যাচ্ছে যে সেই একই রকমের প্রশ্ন, এখানে একটু ঘুরি ফিরিয়ে দিচ্ছে আর কি। তো আমরা 2 নম্বর যদি চিত্রটা অঙ্কন করি, এটা পি, এখানে এ দেওয়া আছে, এটা হচ্ছে সি, এটা এফ। তো
আমাদের বস্তু রাখতে বলছে যে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ প্রধান ফোকাসে। তাহলে আমরা যদি প্রধান ফোকাসে বস্তুটাকে রাখি তাহলে চিত্রটা কেমন হবে? এখানে প্রধান ফোকাস, এটা কয় নম্বর জায়গা? এটা হচ্ছে 5 নম্বর জায়গা। তো আমাদের চিত্র কোথায় হবে? এরপর আরেকটা আলোক রশ্মি আমরা কোন দিক থেকে নিব? যেহেতু তো এরপরের একটা আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে নিয়েছি। তো এরপরের আলোক রশ্মিটা আমরা কোন দিক থেকে নিব? যেহেতু সামনে প্রধান ফোকাস নেই, তাহলে আমরা আলোক রশ্মিটা এমনভাবে নিব যেন এটা কেন্দ্র থেকে আসতেছে। তো কেন্দ্র দিয়ে যে আলোক রশ্মিটা যেটা দর্পণে প্রতিফলিত হয়, এটা আবার কেন্দ্র দিয়েই, মানে কেন্দ্র থেকে যে আলোক রশ্মিটা আপতিত হয় দর্পণে, সেটা আবার কেন্দ্র দিয়েই প্রতিফলিত হয়। এটা এইভাবে হবে। এটা আমরা যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলেও হয়তো কোনো একটা জায়গায় যায় মিলবে মনে হয়, আর এটা সামনের দিকে বর্ধিত করলেও তাহলে এটাও কোথাও যায় হয়তো মিলবে, এরকম অসীম দূরত্বে। তার মানে আমরা অবস্থান আর প্রকৃতি কি লিখব? এখানে অবস্থান, আকৃতি, প্রকৃতি বিশ্লেষণ করতে বলছে। অবস্থান, অবস্থান হচ্ছে অসীমে, অসীমে। তার মানে এটা যদি আমরা দর্পণের পিছনে নেই তারপরেও অসীমে মিলিত হবে, দর্পণের সামনে নিলে তারপরেও অসীমে মিলিত হবে। আর আকৃতি প্রকৃতি, প্রথমে যদি আমরা আকৃতিটা লিখি, আকৃতি, আকৃতি এটা লক্ষ্যবস্তুর তুলনায় এখানে যে বিম্বটা গঠিত হবে এটা কি খর্বিত হবে না বিবর্ধিত হবে? অত্যন্ত বিবর্ধিত হবে, কারণ যেহেতু অসীমে মিলিত হবে। তার মানে আকৃতি আমরা লিখতে পারবো যে অত্যন্ত, অত্যন্ত অত্যন্ত বিবর্ধিত। আর প্রকৃতি, প্রকৃতিটা হচ্ছে এখানে এটা বাস্তব হচ্ছে না অবাস্তব হচ্ছে? অবশ্যই অবাস্তব, অবাস্তব। এখানে সোজা ও উল্টো দুইটাই হতে পারে, সোজা ও উল্টো দুটাই হতে পারে। এটা আমাদের বিশ্লেষণ করা শেষ। তো তোমরা চিত্র